আপনার ফেসবুক আইডির প্রোফাইলটা খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। ফাইনালি এই ধরনের একটি কভার ফটো আবার একটি কিন্তু বায়ো অ্যাড করতে পারবেন। আবার কিন্তু এখানে কিন্তু ফেসার ফটোটাও কিন্তু অ্যাড করতে পারবেন আপনার পছন্দের মতন পিক দিয়ে। অনেকেই কিন্তু নিজের পছন্দের মতন পিক দিয়ে কিন্তু ফেসার ফটোটা অ্যাড করতে পারেন। আজকের এই ভিডিওতে দেখিয়ে দেবো আপনার পছন্দের মতন পিক দিয়ে কিন্তু এখানে ফেসার ফটো হিসেবে অ্যাড করতে পারবেন। তার জন্য আপনি এখান থেকে সরাসরি চলে যাবেন প্লে স্টোরিতে আসার পরে আপনি এখানে সার্চ করবেন 9 পিক লেখার সাথে সাথে অনেক ধরনের অ্যাপ্লিকেশন চলে আসবে। আপনি ফাইনালি এখান থেকে 4 নম্বর অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়া হয়ে গেলে আপনার অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন। তারপরে আপনি এখান থেকে কি করবেন, গ্রিন মেকার লেখা আছে এর উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনাদের ফেসবুক আইডিতে যে ফটোটা ফিচার ফটো হিসেবে অ্যাড করতে চাচ্ছেন সেই ফটোটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে দেওয়ার পর এখানে 3x3 থাকবে, আপনি এখান থেকে টিক আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনি এখান থেকে 1-এর উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যেখানে সেভ লেখা আছে এর উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর দেখবেন যে এখানে অল ফটো ইয়েস এর উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফটোগুলো কিন্তু নয়ভাবে কিন্তু কেটে যাবে। তারপরে ফাইনালি আপনারা কী করবেন, আপনাদের ফেসবুক আইডিতে চলে যাবে। তারপরে আপনারা কি করবেন, আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে আসার পরে দেখবেন যে এডিট প্রোফাইল এর উপরে একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইনাল দেখবেন যেখানে কভার ফটো লেখা আছে, আপনি এখান থেকে এডিটের উপর ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আমি এই কভার ফটোটা কিন্তু আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে সরাসরি কিন্তু আপনি ডাউনলোড করে আপনাদের ফেসবুক আইডিতে ব্যবহার করতে পারবেন। তারপরে আপনি এখান থেকে সেভ আইকনের উপর ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইনালি দেখতে পাচ্ছেন এখানে বায়ো লেখা আছে, আপনি কী করবেন এই অ্যাডের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইনালি কিন্তু আমি ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু এই ধরনের বায়োগুলো কিন্তু দিয়ে দিছি, সেখান থেকে কিন্তু আপনি কপি করে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে ব্যবহার করতে পারবেন। ফাইনালি এরকমভাবে ধরে রাখবেন। ধরে রাখার পর এরকমভাবে আপনারা কী করবেন, বায়োটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর ফাইনালি আপনাদের ফেসবুক আইডির প্রোফাইলে আবার চলে যাবেন। আসার পরে আপনি কী করবেন, এখান থেকে বায়োটা এরকমভাবে ধরে রেখে পেস্ট করে দেবেন। পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সেভ আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর দেখবেন যেখানে ফেসার ফটো অ্যাড, আপনি এখান থেকে অ্যাডের উপর একটি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর ফাইনালি আপনি যে ফেসার ফটোগুলো তৈরি করছেন নিজের পছন্দর যে ফেসার ফটো আপনি কী করবেন, সেইগুলো আপনি এখানে অ্যাড করবেন। অ্যাড করার জন্য আপনি এই প্লাস আইকনের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি যে ফেসার ফটোগুলো নিজের পছন্দের মতন পিক দিয়ে তৈরি করছেন সেই ফটোগুলো এখান থেকে অ্যাড করে নেবেন। ফাইনালি এখানে যদি ভুল না হয় এখান থেকে আপনি প্রথম সিরিয়াল বাই সিরিয়ালভাবে আপনাদের ফেসার ফটোগুলো অ্যাড করে নেবেন, নাহলে কিন্তু ভুল হবে। ফাইনালি এখান থেকে খুব সাবধানে আপনারা ফেসার ফটোগুলো অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়া হয়ে গেলে আপনি এখান থেকে সেভ আইকনের উপর একটি ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের ফেসবুক আইডিতে কিন্তু অটোমেটিকলি কিন্তু ফেসার ফটোটা অ্যাড হয়ে যাবে। আমি যদি এখান থেকে ব্যাকের উপর ক্লিক করি, ক্লিক করে দেওয়ার পর আমি যদি ফেসবুক প্রোফাইলে আসি, প্রোফাইলে আসার পর যদি আমি রিফ্রেশ করি তাহলে অটোমেটিকলি কিন্তু আমাদের ফেসবুক আইডিতে কিন্তু আমার পছন্দের মতন একটি ফেসার ফটো কিন্তু অ্যাড হয়ে গেছে। এরকমভাবে কিন্তু আপনারা কিন্তু একটি কভার ফটো এবং একটি বায়ো আর একটি ফেসার ফটো কিন্তু অ্যাড করতে পারবেন। ফাইনালি যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করতে পারেন, আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দেন, কেননা আমি নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়।